হ্যালো সবাই, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর এখন বাজে দুপুর 3:30টার মতো। তো বাইরে অতটা হাওয়াও দিচ্ছে না, অতটা ঠান্ডা নেই, অতটা গরমও নেই। তো আমি যেহেতু বাড়িতেই থাকি, বাড়িতে একটু যেহেতু ঘরের মধ্যে টেম্পারেচারটা কম করে রেখেছি আমরা, তো তার জন্য একটু হালকা হালকা ঠান্ডা লাগছে। তাই একটা সোয়েটার পরেছি, এটা আমার বাড়ির ইউনিফর্ম। এটা পরে আমি সারাদিন ঘুরে বেড়াই ঘরের মধ্যে থেকে। তো আমি তো প্রত্যেকটা ভিডিওতে আমি সবসময় আর কি বাইরের সিনারিওটা দেখাই তোমাদের। আমাদের ঘরের সামনের বাগানটা খুব সুন্দর একটা বাগান, যেটা মেনটেন করে আমাদের বাড়িওয়ালা আর তার ওয়াইফ। তারা দুজনে খুবই কষ্ট করে এই পুরো বাগানটা মেনটেন করে। আমরা হেল্প করতে চাইলেও ওনারা হেল্প নিতে চায় না, কারণ ওনারা স্বাস্থ্য নিয়ে অনেক চিন্তিত। তাই ওনারা সবসময় নিজেরা সব কিছু কাজ করতে পছন্দ করেন, যেন নিজেদের স্বাস্থ্যটা ভালো থাকে। তাই জন্যে এক্সারসাইজ করতে লাগে না। তো ওনারা এত সুন্দর করে যে মানে এটাকে মেনটেন করে, তো তার জন্য আমি ভাবলাম যে এটা দিয়ে সবসময় তো তোমাদের ভিডিওটা শুরু করি। তো ভাবলাম আজকে কেননা কোথাও যাওয়ার যেহেতু নেই, তো চলো তোমাদের পুরো বাগানটা ঘুরে দেখাই কতগুলো গাছ ওনারা লাগিয়েছেন আর কি কি গাছ ওনারা লাগিয়েছেন। চলো শুরু করি ভিডিওটা। তো ওনাদের এখানে তো অনেক গাছ ওনারা লাগিয়েছেন। এবার সব নাম তো আমার মনে নেই, আমি জিজ্ঞেস করেছিলাম অনেক গাছের, যেহেতু অনেক গাছের নাম আমার প্রথমবার শোনা। তো তাই আমি ভাবলাম এই মুহূর্তে যেহেতু ওনাদের থেকে আমি বারবার জিজ্ঞেস করে আসতে পারবো না যে কোনটা কোন গাছ, তার জন্য আমি আরেকটা ফোন নিয়ে এসেছি যে এটা থেকে আমি গুগল করে করে তোমাদেরকে নামগুলো যেন বলতে পারি, তার জন্য এই ফোনটা নিয়ে এসেছি। আর ওনারা এই পাশে তো অনেক গাছ লাগিয়েইছেন। তো এছাড়া এখানে কিছু চারা গাছ লাগিয়েছে নতুন। আর এই সাইডে তো ফুল গাছ এরকম লাগিয়েছে সব লাইন দিয়ে, জানোই। আর এই ফুলটা হচ্ছে এরকমভাবে ফুটবে। এই যে যতগুলো এরকম ঘাসওয়ালা গাছ আছে সবগুলোতে এরকম ফুল ফুটবে, তখন দেখতে অনেক সুন্দর লাগবে আশা করি। তো গুগল করে নিয়েছি, তো আমি সেখান থেকে জানতে পারলাম এই ফুলটার নাম হচ্ছে ইয়েলো ডে লিলি। তো এটার নাম ইয়েলো ডে লিলি। আর হচ্ছে এই দিকের কিছু কিছু গাছের নাম আমি জানি, সব গাছের নাম জানা তো সম্ভব না। আর এগুলো যেহেতু আমাদের দেশীয় গাছ খুব কমই, তো তাই জন্য অনেক গাছের নাম আমি জানি না। আর তার মধ্যে থেকে আমার এই যে হচ্ছে গাছ, তো আগে আমি আমার গাছ থেকে শুরু করব। এটা হচ্ছে আমার স্ট্রবেরি গাছটা, দেখতে পাচ্ছ কতটা বড় হয়েছে, আর অনেকগুলো স্ট্রবেরিও ধরেছে। এটা অনেক বড় একটা স্ট্রবেরি ধরেছে, আর এটাও অনেকটা বড় হয়েছে। এগুলো এখন হলুদ হচ্ছে না লালচে টাইপের হচ্ছে, কবে যে এগুলো হবে ভালো মতো সেদিনের জন্য অপেক্ষা। আর অনেকগুলো ফুল এগুলো মরে গেছে, এগুলোতেও আসতো ফল, কিন্তু এখন কি করব জানি না কেন মরে গেছে। হয়তো আমি কোনো কিছু স্টেপ ভুল করছি। আর নতুন কিছু ফুলও আসছে, তো আশা করি যে অনেক স্ট্রবেরি হবে, তো দেখা যাক। আর এই হচ্ছে আমার সেই ফুল গাছটা, যেটার নাম হচ্ছে ডেজি। তো এটা ফুল গাছ কম, পাতা গাছ বেশি লাগে, কারণ দেখো এটা নতুন, ভেতর থেকে ছোট ছোট অসংখ্য পাতা বেরিয়ে যাচ্ছে, কিন্তু ফুলের কোনো নাম নেই। তো জানি না এটাতে আমি কি মিস্টেক করছি, কি করছি। জল দিয়ে যাচ্ছি টাইম টু টাইম, বাট হয়তো কিছু মিস হয়ে যাচ্ছে। আর এদিকে আমি একটু পাকামো করেছি, যেটা হচ্ছে এখানে আমি কয়েকটা টমেটো গাছের বীজ লাগিয়েছিলাম, সেগুলো এরকম লতা পাতা হয়ে বেরিয়েছে। কারণ আমাকে যখন ওর একটুখানি মুকুন্ডুটা বেরিয়েছিল তখনই বাইরে সূর্যের আলোতে রাখার কথা ছিল, কিন্তু সেটা আমার রাখা হয়নি, তাই এত বড় বড় আর কি স্প্রাউটস টাইপের বা কি বলবো এটা লতা টাইপের গাছ হয়েছে। এখন আমি শিওর না যে এটা আমি ঠিক প্রসেস করছি কিনা। এটার মধ্যে প্রথম আমি বীজগুলো লাগিয়েছিলাম, তো তারপর অনেকগুলো গাছ হয়েছিল। এবার এতগুলো গাছ হয়ে গেছে এক জায়গায়, ধান গাছের মতো। তো তারপর আমি পড়ে দেখলাম, বললো যে এগুলোকে আলাদা করে দাও, জায়গা দাও। তো আমি কিছু অর্ধেকটা রেখেছি, অর্ধেকটা ফেলে দিয়েছি। এবার এর মধ্যে থেকে একটা গাছ হলেও আমি আর কি খুশি হয়ে যাব। এবার জানি না সেটা কবে হবে। তো আর এই গাছটার নাম হচ্ছে একটা কি যেন বলেছিল, পিনি নানা বা এরকম কিছু একটা নাম। এটাতেও সুন্দর এরকম সুন্দর ফুল হয়। তো যেটা আমি গুগল করে একবার দেখে নিচ্ছি, হ্যাঁ এরকম টাইপের ফুল হবে এটা থেকে, যখন হবে এরকম লম্বা লম্বা আর কি টাইপের ফুল হবে, দেখতে খুব ভালো লাগবে মনে হয়। ওনারা দুজনেই ফুল প্রেমী প্রচণ্ড, দুজনেই ফুল গাছ খুবই পছন্দ করেন। আর এটা তো টিউলিপ ছিল, ঝরে গেছে এইটা, এখন এটার যে কী হবে সেটা আমি জানি না। এখানে আরও অনেকগুলো ফুল গাছ রয়েছে,
হাজার একটা ফুল গাছ, তো সব ফুল গাছের যদি শুধু ধরে ধরে নাম বলতে চাই তাহলে তো অনেকক্ষণ টাইম লেগে যাবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এছাড়া এখানে লাগিয়েছে গাঁদা ফুল গাছ, এটা 2-3 টাইপের গাঁদা ফুল গাছ লাগিয়েছেন ওনারা। এখানে কিছু আছে, ওখানে টবে কিছু আছে। আর এটা হচ্ছে 2 টাইপের লেটুস লাগিয়েছেন, এটা একটা রেড লেটুস আর এটা হচ্ছে আর এক ধরনের প্রজাতির লেটুস। এত ধরনের প্রজাতি তো আমি জানি না। এটা হচ্ছে গ্রিন অনিয়ন, মানে পেঁয়াজের কলি যেটাকে বলে আমাদের বাংলা ভাষায়, আর সেটা। আর এখানে কিছু হচ্ছে তোমার রসুন লাগিয়েছে, এত মোটা মোটা রসুন, মানে এখানকার তো এর জন্য একটু অন্যরকম দেখতে, আমাদের মতো দেখতে না। আর ওনারাও কিছু টমেটো চারা লাগিয়েছেন, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, ওটা একটা। এবার এগুলো কি একই প্রজাতির কি না সেটা জিজ্ঞেস করা হয়নি, তো নেক্সট টাইম আমি জিজ্ঞেস করে নেবো। ইভেন এখানেও অনেকগুলো টমেটো চারা লাগিয়েছে, দেখতেই পাচ্ছ। আর এখানে যেন এই টমেটো চারাগুলোকে পিঁপড়ে বা পোকামাকড় অ্যাটাক না করতে পারে তার জন্য হচ্ছে এরকম এগশেল দিয়ে রেখেছে চারপাশে, তাহলে নাকি মানে পোকামাকড়ের হাত থেকে বা পিঁপড়ের হাত থেকে রক্ষা পায় গাছ, তো এর জন্য এটা করেছেন। আর এটা হচ্ছে একটা বিশ্ববিখ্যাত গাছ, তোমরা বিশ্বাস করবে না এটা যে বেঁচে আছে, আমি সেটা অবাক হয়ে গেছি, এটা কীভাবে যে বেঁচে আছে। এই গাছটা দেখো, দেখতেই পাবে যে ছাল বাকল উঠে গেছে, মানে শুকিয়ে। আর এটা যখন বরফে ঢেকেছিল মানে পুরো, আমি তো ভেবেছি মরেই গেছে, এবার মানে খুলেই পড়ে যাবে, কিন্তু এটা আবার জীবিত হয়ে উঠেছে। এটা একটা আঙুর গাছ, তো ওনারা সুন্দর করে এটাকে মেনটেন করেছেন আর কি, এর জন্য এরকম মাচা টাইপের বানিয়ে দিয়েছেন যেন এটা ভালোভাবে বাড়তে পারে। তো সেটা খুব ভালো লাগলো যে এত বরফে ঢাকা থাকার পরেও এই গাছটা আবার জীবিত হয়েছে টাইমে। আর এ পাশেও কিছু কিছু গাছ লাগিয়েছেন, এটা নতুন গাছ লাগিয়েছেন, এটা আমার জিজ্ঞেস করা হয়নি। আর গাছগুলোর অবস্থা খুবই খারাপ, জানি না মানে হয়তো এগুলো বেঁচে উঠবে আবার কদিন পর, কিন্তু এই মুহূর্তে গুগলও নিতে পারবে কিনা সন্দেহ আছে, আমি একবার ট্রাই করে দেখি। তাও এখানে অ্যাকচুয়ালি অনেক কনফিউজিং, মানে সব ছোটো গাছই তো একরকম দেখতে, তো বুঝতে পারছে না যে এটা কী গাছ। ওনাদের আমি নেক্সট টাইম জিজ্ঞেস করে নেবো। এটা একটা ফুল গাছ, ইভেন আমাদের ঘরের সামনে যেখানে আমরা গাড়ি রেখে তার সামনে যে গাছটা দেখতে আছে ওটাও ফুলে একদম ফুলে ফেপে উঠেছে, প্রচণ্ড সুন্দর ফুলগুলো। এখন একটু কালারগুলো ডিসকালার হয়ে গেছে, একদম মানে কি বলবো বেগুনি কালারের মতো ছিল যখন প্রথম ফুটেছিল, দেখানো হয়নি কখনো, বাট খুবই সুন্দর লাগে, সামনে থেকে দেখতে খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে এখানে কিছু স্ট্রবেরি গাছ আছে, আর এটা তো জানোই তোমরা জাপানিজ মেপেল গাছ, যেটা দিয়ে এক ধরনের সিরাপ তৈরি হয়। এটা হচ্ছে কানাডার ইভেন মানে প্রতীক বলতে পারে, এই পাতাটা দেখতে এরম টাইপের কিছুটা, কানাডায় এই মনে হয় এটা বেশি হয়, তার জন্য আমার মনে হয় যে এটাকে কানাডার প্রতীক হিসেবে ধরা হয়। এই পাশেও কিছু ফুল গাছ লাগিয়েছেন, আর এটা এক প্রজাতির ফুল গাছ, দেখে আমি প্রথমে মিন্ট বা তুলসী ভেবেছিলাম, কিন্তু তারপর আমি জিজ্ঞেস করতে তারপর ওনারা বললেন না এটাও একটা ফুল গাছ। আর এটা হচ্ছে ওনাদের গ্রিন হাউস, এটার মধ্যে ঢোকাটা ঠিক হবে না, পারমিশন নিয়ে ঢুকলে তাও ঠিক ছিল, বাট ওনারা এখন যেহেতু বাড়িতে নেই, ওনারা ক্যাম্পিংয়ে গেছেন, তার জন্য আর কি আমি জিজ্ঞেস করলে তখন হয়তো দেখাতো। ভেতরে অনেক ছোট ছোট গাছ ওনারা লাগিয়েছেন, যেগুলো চারা হওয়ার পর ওনারা সেটাকে টবে টবে লাগাবেন বা এখানে যে ফাঁকা জায়গা আছে সেখানে লাগাবেন। তো এই দেখো এটা আর একটা ফুল গাছ, এটা কি প্রথমে আমি ভেবেছিলাম এটা হয়তো পেঁয়াজ গাছ বা এই টাইপের কিছু, কিন্তু দেখো কি সুন্দর ফুল গাছ, এটা আমি আগে বুঝতে পারিনি যেটা ফুল গাছ, তারপর আমি পরে গিয়ে দেখলাম এটা একটা হচ্ছে আমাদের ঘরের সামনেও লাগানো আছে, সেটাও যখন ফুটবে এরকম দেখতে টাইপের হবে। ইভেন ওনার এখানে পুরো স্ট্রবেরি গাছ দিয়ে ভর্তি, ইভেন স্ট্রবেরিও ধরেছে ওনাদের গাছেও, এই যে দেখতে পাচ্ছ ওনাদের স্ট্রবেরিগুলো আমার স্ট্রবেরির থেকে সবগুলো থেকে বড়। ওনারা এই গাছ পরিচর্যার জন্য প্রচণ্ড খাটেন, দুজনই হাজব্যান্ড ওয়াইফ প্রচণ্ড খাটিয়া, ওনারা মানে প্রচণ্ড কেয়ার করেন। দেখতেই পাচ্ছি এখানে স্ট্রবেরিতে ভর্তি হয়ে গেছে, ওনাদের প্রচুর স্ট্রবেরি হবে, ওনারা খেয়েও শেষ করতে পারবেন না। ওখানে একটা স্ট্রবেরি পেকেও গেছে, ওনারা হয়তো খেয়াল করেননি, যখন আসবেন 2 দিন পর তখন হয়তো জানতে পারবেন। আর ওটা একটা সানফ্লাওয়ার বা সূর্যমুখী গাছ, এটা একটা এই বড় যে পাতা পাতা এটা হচ্ছে একটা সূর্যমুখী গাছ, এটাও বেশ সুন্দর বড় ফেলে মানে ফুটে উঠেছিল, কিন্তু ওনারা আবার কেটে না এটাকে ছড়াতে দিয়েছে বা কি বললো যে ছাটাই বাটাই করেছে যেন আরও ছড়াতে পারে, তো আমি ওটা কনফার্মলি বলতে পারবো না। তো এই দেখো এই লাইন ধরে
এরকম স্ট্রবেরি গাছ, উপরেও স্ট্রবেরি গাছ। ওনার প্রচণ্ড স্ট্রবেরি গাছ আছে ওনাদের, কারণ ওনারা এত স্ট্রবেরি গাছ লাগাননি অ্যাকচুয়ালি। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এরকম করে দূরে দূরে কয়েকটা লাগিয়েছিল। স্ট্রবেরি গাছ যেহেতু একা একাই আর কি শাখা প্রশাখা ছড়ায়, তার জন্য এত হয়ে গেছে ওনাদের। এবার নাকি প্রচুর স্ট্রবেরি গাছ হয়ে গেছে, এতগুলো লাগানি নেই। আর এখানে দেখো, এটা হচ্ছে পেঁয়াজ গাছ। এই পেঁয়াজটা বেরোতেও শুরু করেছে। এগুলো সব হচ্ছে সাদা পেঁয়াজ, মানে যেটা হচ্ছে ইয়েলো অনিয়ন বলে এখানে। খেতে একটু মিষ্টি মিষ্টি টাইপের হয়, কিন্তু খুব একটা টেস্টি হয় না। আর এটা অন্য একটা প্রজাতির টমেটো গাছ, আমাদের দেশে না। এটা হচ্ছে গোল গোল টাইপের একটা তোমার আপেল টাইপের, মানে আপেল টাইপের টমেটো হয়, তো এটাও লাগিয়েছে। আর এখানে কতগুলো কুমড়ো না চাল কুমড়ো গাছ লাগিয়েছে। আমাকে বলেছিল, আমি ভুলে গেছি, আমার মনে নেই। আমার দেখে তো দূর থেকে কুমড়ো গাছই লাগছে, জানি না অন্যরা যারা চিনবে গাছ সম্পর্কে, যাদের ধারণা বা আইডিয়া আছে, তারা হয়তো বুঝতে পারবে এটা কী গাছ। তোমরাই বলো, আমি খুব একটা জানি না। তো এই হচ্ছে এখানের গাছ। প্লাস এখানেও কিছু গাছ লাগিয়েছে যেগুলো এখনও আর কি চারা বেরোয়নি, দেখতে পাচ্ছি একটু একটু করে বেরোচ্ছে। এটা কি যে লাগিয়েছে আমি সেটা আমিও জানি না। আর এখানে কিছু কড়াইশুঁটি গাছ লাগিয়েছে। এগুলো সবগুলো হচ্ছে কড়াইশুঁটি গাছ, বিনস গাছ বলে ওনাদের এখানে। বিনস আর কড়াইশুঁটির টাইপের যে প্রজাতিগুলো, সেগুলো এগুলোর জন্য আবার এরকম তার কাটা দিয়ে রেখেছে, যেন ওটা বেয়ে বেয়ে বেয়ে, যেহেতু এগুলো লতা গাছ, তো বেয়ে বেয়ে যেন উঠতে পারে তার জন্যে। তো চলো এবার ওই সাইডটাতে যাই। আর এটা একটা ফুল গাছ, এটাতেও সুন্দর একটা ফুল হয়, মাগর্ট বলে, মানে উচ্চারণটা হয়তো আমি ভুলভাল বলতে পারি, কিন্তু দেখতে অনেক সুন্দর হয়। একটা মানে ছোট ছোট আর কি, আমাদের দেশেও এই প্রজাতির এক ধরনের ফুল পাওয়া যায়, আমি সেটার নাম সেটাও জানি না। একটা রাস্তার পাশের ফুল হয়, দেখতে কিছুটা এরকম টাইপের দেখা যাচ্ছে কি। তো এই টাইপের ফুল হবে এই গাছটাতে। আর এখানে কিছু লঙ্কার চারা লাগিয়েছে, বেল পেপারের মানে ক্যাপসিকামের চারা লাগিয়েছে, আর কিছু লঙ্কা গাছের চারা লাগানো আছে। আর তার পাশে কিছু কিছু এখানে এগুলো গাঁদা ফুল গাছের চারা লাগানো আছে। আর বেশিরভাগই আর কি বেল পেপার আর লঙ্কা গাছ আছে। আর ওই সাইডে কয়েকটা ওই চাল কুমড়ো টাইপের গাছ লাগানো আছে সাইডে সাইডে। এবার ওটা যখন একটু বড় হবে তখনই বোঝা যাবে ওটা চাল কুমড়ো না আর কিছু। আর এই দেখো, এখানেও আর কি ভর্তি ভর্তি স্ট্রবেরি গাছ। এগুলো যত স্ট্রবেরি, এগুলো নাকি একা একাই হয়েছে। ওনারা এখানে 4 থেকে 5টা গাছই লাগিয়েছিলেন, তার থেকে আর কি এরকম ভর্তি হয়ে গেছে চারপাশে। আর এখানে এখনও স্ট্রবেরি আমি দেখতে পাচ্ছি, এই তো এই যে ছোট ছোট কিছু স্ট্রবেরি হয়েছে এখানে। এবার দেখা যাক কত স্ট্রবেরি হয়। ওনাদের প্রচুর স্ট্রবেরি হবে, মানে আমারও উনি বলেছেন তোমার একটা গাছ থেকে দেখবো অনেকগুলো গাছ হয়ে যাবে ইন ফিউচার। তা এবার দেখা যাক। আর এখন মৌমাছি এখানে এই গাছটাতে ঘুরে বেড়াচ্ছে, তা হাত দেওয়া যাবে না, দেখতেই পাচ্ছ কিনা। এই গাছে হাত দিলে একদম আল দিয়ে দেবে, তাই একদম হাত দেওয়া যাবে না। এর থেকে দূরে থাকা ভালো। এছাড়া ওনাদের ঘরের পাশে কিছু ঝাউ গাছ লাগানো আছে। এটা হচ্ছে ফ্রন্ট ইয়ার্ড, মানে সামনের দিকটা। প্লাস এখানে কয়েকটা ফুল গাছ এরকম এক্সট্রা লাগানো রয়েছে, সুন্দর বেগুনি কালারের ফুল হয়, দেখতে পাচ্ছ। যেটা দেখে আমি তুলসী গাছ বা মিন্ট গাছ বলেছিলাম, সেই গাছটার মতো। আর ওপরে একটা এরকম সুন্দর লাল রঙের গোলাপের মতো দেখতে একটা গাছ আর কি। তো ওই গাছটাও খুব সুন্দর, এরকম আর কি। ফুলটা পেছনে ফোটেনি এখনো, ফুটবে। এই গাছটাও পেছনে একটা লাগানো আছে, কবে যে ফুটবে তার জন্য অপেক্ষা করা। আর এখানে আরও অনেক গাছ লাগিয়েছে, ওনারা প্রচণ্ড গাছ ভালোবাসেন, আমি তোমাদের আগেই বললাম। আর এখানে আসতে চাইছিলাম না, কারণ আমি এলে কোনো কথাই শোনা যাবে না, এত গাড়ি যায় এখান থেকে, রাস্তা থেকে। তো এই হচ্ছে বাগানের ট্যুর প্লাস ফুল গাছ ফল গাছের ট্যুর। তো চলো এবার আমি আমার ঘরে চলে যাই, বেশিক্ষণ ঘোরাঘুরি করলে ঠান্ডা লেগে যাবে। চলো এবার ঘরে ঢুকে যাই। এই ছিল আজকের মতো ভিডিও বাগানের ট্যুরের উপর। দেখাবে কাল একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।